माता पृष्ठा दिशोति भवदार आराधना विधि যথা মার্তবাণী স্মৃতিরপি তথা ভক্তি ভোগিনী। পদ্ম পুরাণ বলছেন, ব্রহ্মবৈবর্ত পুরাণ বলছেন, শ্রুতি মানবের মাতা, বেদ শ্রুতি স্মৃতি শাস্ত্র নামে যা জগতে ব্যাপ্ত, সেই বেদ হলেন আমাদের মাতা। কারণ ঘুমন্ত নিদ্রিত অলস সন্তানকে পিতা জাগায় না, মাই জাগায়। ভোরবেলা খোকা ওঠ, খুকুমণি ওঠ, এ কথাটি পিতা যত না বলে, গর্ভধারিণী স্নেহময়ী করুণাময়ী মা সন্তানকে জাগ্রত করে, তেমন বেদ আমাদের মা, শ্রুতি স্মৃতি মাতা। আর কি বলেছেন? সেই পুরাণ আদি আমাদের ভগিনী, সেই বেদ বেদান্ত স্মৃতি উপনিষদ সমগ্র শাস্ত্র, তারা বলছেন আমাদেরকে একমাত্র আশ্রয় তত্ত্ব জানাও। আমরা কার চরণ আশ্রয় করব? কোথায় আমাদের নিকেতন? কোথায় আমাদের প্রকৃত আশ্রয়? কোথায় আমরা নির্ভয় হতে পারবো? কোথায় আশ্রয় নিলে জন্ম মৃত্যু জরাব্যাধি জয় করতে পারবো? কোন আশ্রয় নিলে আমাদের আত্মজ্ঞান আত্মস্মৃতি ফিরবে? সেই আশ্রয় শাস্ত্রগণ আমাদের বলো, হে বেদ মাতা, হে বেদান্ত, হে উপনিষদ, হে পুরাণাদি, হে ভাগবত শাস্ত্র, তোমরা আমাদেরকে জানাও আমাদের আশ্রয় কোনটি। বেদাদি শাস্ত্র সমগ্র আর্য সনাতনী শাস্ত্র আমাদের জানালেন, তোমার তত্ত্ব তো তিনটি জিনিস জানা প্রয়োজন। নিখিল শাস্ত্রের মৌলিক তাৎপর্য জানিয়ে দিলেন বেদ মাতা। কি জানালেন? জানাচ্ছেন নিখিল শাস্ত্রের প্রতিপাদ্য বিষয় হলো সম্বন্ধ অভিদেহ প্রয়োজন। ভাগবত বুঝতে গেলে যারা শ্রোতৃমণ্ডলী শ্রোতা, তাদের একটু ভাগবত পরিভাষা ভাষা ভাব এগুলি জানা যায়। সম্বন্ধ অভিদেহ প্রয়োজন, এই বিষয় ত্রয়ে সমস্ত শাস্ত্র বাক্য পরিকীর্তিত হয়েছে। যারা কথা বলছে একটু নিষেধ করে দিন, গল্প করছে বসে। সাউন্ড কমানো লাগবে না, কমানো লাগবে না। কি বলছেন? সমগ্র নিখিল শাস্ত্রের প্রতিপাদিত এই বিষয় ত্রয়ী, তিনটি বিষয় মাত্র জ্ঞাতব্য: সম্বন্ধ অভিদেহ প্রয়োজন। এইখানে বারবার বলা হচ্ছে যে আনন্দময় সচ্চিদানন্দময় ভগবানের সাথেই আমাদের সম্বন্ধ। এই বিশ্ব ব্রহ্মাণ্ডের একমেব দ্বিতীয়ম মাম একং শরণং ব্রজ তমেব শরণং গচ্ছ মশ্চিত্ত মদগত প্রাণা যৎ করৌষি যদন্নাসি যজ্জুহৌষি দদাসি যৎ তপস্যসি কন্তেয় মৎকুরুষ মদার্পণাম। একমাত্র আমাদের সাথে প্রকৃত শাশ্বত স্বরূপত সম্বন্ধ ভগবানের, আর কারোর সাথে না। সেজন্য সম্বন্ধ যেহেতু ভগবানের সাথে আমার অভিন্নতা, তিনি বিভু আমি অনু, তিনি প্রভু আমি দাস, তিনি অংশী আমি অংশ, তিনি সেব্য আমি সেবক, তিনি পরতত্ত্ব সীমা, আমি তার
একান্ত অনুরাগী পথের পথিক মাত্র। এই তো এই সম্বন্ধকে আগে স্থাপিত করতে হবে। কারোর সাথে কারো যখন সম্বন্ধ রচিত হয় তখন কর্তব্য চলে আসে। সেই সম্বন্ধ যুক্ত যার সাথে সম্বন্ধ হলো, সে বিবাহ হোক, সন্তান জন্মদান হোক, ভূমিষ্ঠ হোক, যখন কোনো বস্তু, ব্যক্তি, বিষয়ের প্রতি আমার সম্বন্ধ এলো, সেই যুক্ত হলাম, তখন আমার জীবনে চলে আসে সেই সম্বন্ধত্ব বস্তু, ব্যক্তি, ঘটনাকে কর্তব্য জ্ঞানে সেবা করা। কর্তব্য চলে আসে। সম্বন্ধ কৃষ্ণ আর কর্তব্য মানে অভিদেহ কৃষ্ণ ভক্তি। আমার কর্তব্য হলো সেই সম্বন্ধ যুক্ত পরম প্রেয় ব্যক্তি, বস্তু, যার সাথে আমার শাশ্বত চিরন্তন পাতানো নয়, যেটা চিরস্থায়ী শাশ্বত সম্বন্ধ, সেই সম্বন্ধ হওয়ার সাথে এবার এলো কর্তব্য। যার গলে মালা দিয়ে, স্ত্রীত্বের মর্যাদা দিয়ে, বেদ ব্রাহ্মণ সাক্ষী রেখে ঘরে আনলাম, সেই স্ত্রীর প্রতি তো তখন আমার দায়িত্ব এসে গেল, বা স্ত্রীরও স্বামীর প্রতি দায়িত্ব এলো, একটা সম্বন্ধ হলো। সন্তান জন্মদানের সাথে সাথে পিতামাতার একটা দায়িত্ব এলো, তাদের পরিপোষণ, তাদের পালন, তাদের সংরক্ষণ, তাদের মানুষের মতো মানুষ করার একটা কর্তব্য এলো কিনা। তো ভগবানের সাথে সম্বন্ধ যে এলো, তখন কর্তব্য চলে এলো। এই কর্তব্যই হলো ভক্তি। আর এই সম্বন্ধ, অভিধেয় কর্তব্য, তার আগে জানা দরকার সম্বন্ধের পরে কর্তব্য না, সম্বন্ধের পরে জানা দরকার আমার প্রয়োজন কি। আজ এই বিষয়ের উপরে আমরা একটু আলোকপাত করব। সেখানে বলছেন যে আমাদের এই জীব জগতে কারো সাথে প্রকৃত সম্বন্ধ নাই। এই কথাটি মানতে পারবো তো? এটি মানতে হবে, কারণ জগতে প্রকৃত সম্বন্ধ এক অংশী, আমি অংশ। সেই ভগবানের সাথে আমার নিত্য শাশ্বত চিরন্তন সনাতন সম্পর্ককে স্বীকার করতে হবে আগে। আমি তোমার, তুমি আমার, তুমি বিনা মোর কেহ নাই। এই জায়গাটায় না আসতে পারলে আমরা যা কিছু করছি তা প্রকৃত অর্থে আমাদের যথাযথ মঙ্গল সূচনা করবে না, আমাদের কল্যাণ সূচনা করবে না। একে বলে তত্ত্ব জানা, একে বলে তত্ত্ব জানা। তো সেই ভগবানকে স্বরূপত জানার জন্য আমাদের কয়েকটি দিক দর্শন করেছেন শাস্ত্র: কর্মী, জ্ঞানী, যোগী এবং ভক্ত। এই চার প্রকার, প্রত্যেকটি মানবের মধ্যে এই চার শ্রেণী আছে। কেউ কর্মী, কেউ জ্ঞানী, কেউ ধ্যানী বা যোগী, আর কেউ ভক্তি মার্গের। এখানে আমরা যতজন আছি, এই অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডে যত মানুষ আছে, তারা এই চারটি পথের দিগদর্শন করে এগিয়ে চলেছে। কেউ কর্মের দ্বারা, কেউ জ্ঞানের দ্বারা, কেউ যোগের দ্বারা, কেউ বা ভক্তির দ্বারা। সেই পরম বস্তু, সেই তত্ত্বের সম্বন্ধের জন্য এই কটি হলো আমাদের নির্দিষ্ট শাস্ত্রোক্ত পথ। আপনি কোন পথে? আপনাকে জানতে হবে আপনি কোন দিগদর্শনে চলেছেন, আপনি কোন পথ দিয়ে চলেছেন। বলছেন আপনি যদি কর্মী হন, কর্ম আপনার ভালো লাগে, আপনি আপনার পূর্ব সংস্কার, বর্তমান শিক্ষা সংস্কার কর্মের দিকে। তো সেই কর্ম সম্পর্কে কি বলা হয়েছে? যে কর্মী কি করবে না, নিষ্কাম কর্মের দ্বারা, কর্তৃত্ব অভিমান ত্যাগের দ্বারা। গীতার মহামন্ত্রে সেটি বলা আছে, কর্মণ্যে বাদিকারাস্তে মা ফলেষু কদাচন। কর্মনা গহনা গতি, কর্মের গতি বড় গভীর। এই কর্ম রহস্য আমরা সবাই বুঝি না। কর্ম, অকর্ম এবং বিকর্ম।
কর্মযোগীরা বলে, আরে ধর্ম কর্ম রাখো, আগে কর্মটা ঠিক করো, কর্ম ছাড়া ধর্ম হবে না, কর্মই বড়। হ্যাঁ, এটি কর্মযোগী যখন বলছেন তখন জানতে হবে না কর্ম বড় কোন কর্ম। কর্ম তো তিন প্রকার। কর্ম গীতা দুই ভাবে ভাগ করেছে, একটা নিষ্কাম কর্ম, একটা সকাম কর্ম। কর্মে আরো বিভাজন করেছেন কর্ম, অকর্ম, বিকর্ম। আমরা কি কর্ম করছি? যে কর্মের ভগবানের সমর্পিত হয়ে আমি করছি, এই কর্তৃত্ব অভিমান পরিত্যাগ করে ফলের কোনো আকাঙ্ক্ষা না রেখে শুধু জীব জগতের সেবা মনোভাব নিয়ে নিষ্কাম ভাবে করা হয়, এটি হলো প্রকৃত কর্ম। এটা হয়তো যারা কর্ম নিয়ে খুব গর্ব করেন, আমি কর্মী, আমি তোমাদের মতো মালা তিলক নয়, আমি বুঝি কর্ম সুকর্ম। হ্যাঁ, কর্ম করুন। কি কর্ম করছেন আপনি? কর্ম হতে হবে কর্তৃত্ব অভিমান শূন্য, ফলাকাঙ্ক্ষা বর্জিত, জীবের হিতের জন্য ভগবানের সমর্পিত কর্ম। এই কর্মযোগে পাওয়া বড় বিরল। কর্ম তো করি আমরা আমাদের স্বার্থের জন্য, আমাদের নিজেরে খেয়ে পরে মেখে মাখিয়ে কি করে জীবনটা সুন্দর করে কাটাবো, অভাব অনটন হবে না, এই চেষ্টাটা যদি কর্ম বোঝেন তো ভুল হয়ে যাবে। এই কর্ম ভগবানে পৌঁছাবে না। এটা আত্ম স্বার্থ কর্ম, এটা সকাম কর্ম, এটি নিষ্কাম কর্ম নয়, ভগবানের সমর্পিত কর্ম নয়। আর এই কর্মটা এখন আমরা ওলট পালট করে, ওই যে বৈদ্যুতিক ঝড়, টর্নেডো হয় না, 2-10 মিনিট গ্রাম দিয়ে বয়ে যায়, টর্নেডো ঝড়। ওতে উঠে কি দেখে মানুষ? আমার চালটা অন্যের ঘরে, অন্যের চালটা খেতে পড়েছে, গাছগুলো উপড়ে পড়েছে। এখন এই কর্ম ঠিক না থাকায় সংসার, সমাজে, ব্যক্তি, রাষ্ট্রে, বিশ্বে সব ঝড়ে ওলট পালট হয়ে গেছে। কারো কিছু ঠিক নাই। এখন কর্মটাই ঠিক নাই তো সব ওলট পালট হয়ে গেছে। আর কর্মের সেই গহীন গতি আমাদেরকে শেষ করে দিচ্ছে। এক সরল ভক্ত হরিচরণশ্চ্যুতা সদ্য পাতক নাশিনী গঙ্গা দেবীর কাছে গিয়ে বলছেন, মাগো, হে মা, তো হে গঙ্গে, এই কলির জীব পাপ তাপ করে তোমাকে রেখে যায়, গঙ্গা স্নান করলে পাপ দূর হয়, প্রসিদ্ধ আছে। মা, তোমাতে তো সবাই পাপ রেখে যায়, আর স্নান করে পাপ তোমার বুকে রেখে আবার উপরে গিয়ে আবার পাপ করে, আবার স্নান করে। মা, তুমি এত পাপ রাখো কোথায়? গঙ্গা তখন বলছেন, বাবারে, পাপ যদি আমি সব রাখতাম আমিও টিকতে পারতাম না। পাপ আমি আমার কাছে রাখি না, একজনকে দিয়ে দেই। কাকে দাও মা? বলছে, আমার একজন পতি আছে, স্বামী আছে, তার নাম সমুদ্র, মহাসাগর। আমি তরঙ্গ দিয়ে পাপগুলো সব আমার পতি সাগরকে দিয়ে দিই। ও ছুটতে ছুটতে সাগরে গেছে। হে গঙ্গাপতি, হে নদ নদী স্রোতস্বিনী পতি, হে মহাসাগর, অনন্ত অতল স্পর্শী মহাসাগর, তুমি পাপ কি করো? আমার এখন মনে হচ্ছে তোমার জল নোনা কেন, তোমাতে কেউ স্নান করে না কেন, তোমার জল বৃক্ষের গোড়ায় দিলে বৃক্ষ মরে যায় কেন, এত পাপ থাকলে তার দ্বারা কল্যাণ হয়? ও গালি দিচ্ছে সাগরে। সাগর তখন বলছে, হ্যাঁ রে বাবা, গঙ্গা আমাকে পাপ দিয়ে দেয়, কিন্তু আমিও কাছে রাখি না, একজনকে দিয়ে দিই। কাকে দাও? সমুদ্র বলছেন, আমার পাপগুলোকে আমি কর্ষণ করে বাষ্প আকারে মেঘকে দিয়ে দিই, আমি আমার কাছে রাখি না। মেঘের দিকে তাকিয়ে বলছে, এই জন্য তুমি কালো। যার ভেতরে পাপ তার তো ভেতর বাইরে কালো, ভেতরটা আরো কালো, এই জন্য মেঘ তুমি কালো। তো মেঘ, তুমি পাপ কোথায় রাখো? বলেন, আমাতে পাপ আসে বটে, আমি পাপটা যার পাপ, যে পাপ করেছে তার কাছে দিয়ে দিই। বন্যা কি এমনি আসে? জলোচ্ছ্বাস কি অমনি আসে? মানুষ কি এমনি ভেসে যায়? আসলে কর্মের দ্বারা যে পাপগুলো করছি তার প্রতিক্রিয়া হয়ে আমাদের কাছে আবার ওই পাপ ফিরে আসে। পাপ গঙ্গাও নেয় না, সমুদ্রও নেয় না, মেঘও নেয় না, যার পাপ তার কাছে এসে ডুবিয়ে দেয়, তাকে শেষ করে দেয়। কর্ম না গহনা গতি। এই জন্য কর্ম আমাদের শুদ্ধ নাই। কর্ম আমরা বেদাদি শ্রীমদ্ ভাগবত গীতায় যেভাবে কর্মযোগের পর্যালোচনা করেছেন অখণ্ড পরতত্ত্ব ভগবান শ্রীকৃষ্ণ,
সে কর্মের পথে আমরা এখন নেই, যে জন্য কর্মচ্যুত হয়ে, কর্মের সেই দিগদর্শনচ্যুত হয়ে এখন আমরা সব টর্নেডো ঝড়ের মতো ওলট পালট করে ফেলেছি, কিছুই ঠিক নেই। এই জন্য কর্মযোগের পথে চলা খুব কঠিন। এরপরে আমরা জ্ঞানী যোগীর কাছে আসি। আপনাদেরকে মাপতে বলছি আপনি কোন পথে যাবেন। সেই সম্বন্ধ অভিদেহ প্রয়োজন, শ্রী ভগবানের যে কর্তব্য, শ্রী ভগবানের সাথে যে সম্বন্ধ এবং প্রেমের দ্বারা ভগবানের যে সেবা, প্রেম প্রয়োজন, ভক্তি প্রয়োজন। এই প্রেম সাধ্য বস্তুতে পৌঁছাতে গেলে, এই তত্ত্ব বস্তুতে পৌঁছাতে গেলে এই কটা দিক, এই কটা পথ, দিক দর্শন। এখন আমরা জ্ঞানীর কথা বলবো। জ্ঞানী কারা? ব্রহ্মাণ্ড রূপং সত্যং জ্ঞানং অনন্তং ব্রহ্ম, এলো জ্ঞানীর পরিভাষা। বেদজ্ঞ নির্বিশেষবাদী জ্ঞানের পরিভাষা। বিজ্ঞানানন্দং, শ্রুতিবাক্যের এদের পরিচয়। আনন্দের ঘনমতি অবস্থায় সেই নিরাকার পরব্রহ্মকে যারা আনন্দং ব্রহ্ম, তত্ত্বমসি, অহং ব্রহ্মস্মি, এই জাতীয় মন্ত্রের দ্বারা নিরাকার, নির্গুণ, নির্বিশেষবাদের উপাসনায় রত, তারা বলছেন সর্বং খলিদং ব্রহ্ম, এই জগৎ মিথ্যা। অন্ধকারে রঞ্জুতে যেমন সর্প দেখি, স্বপ্ন ভঙ্গ হয়ে গেলে যেমন মনে করি স্বপ্নটা মিথ্যা, স্বপ্নটা সত্য না, তেমনি জগৎ হলো মিথ্যা, একমাত্র সত্য হলো ব্রহ্ম। আর সেই ব্রহ্ম কোথায় আছে? নিরাকার, নির্বিশেষবাদ হয়ে সর্বং খলিদাম অনুপরমণিতে ব্রহ্ম। ব্রহ্ম ছাড়া এই জগৎ মিথ্যা। আর বলতে বলতে জ্ঞানী বলে বসে অহং ব্রহ্মস্মি, আমি ব্রহ্ম। এই যে ভাবা সম্ভব? আমি ব্রহ্ম, অহং ব্রহ্মস্মি, আমি ব্রহ্ম বলতে পারেন? আপনি বলুন তো, আমি ব্রহ্ম। তো সেই নিরাকার নির্বিশেষবাদী জ্ঞানীরা তারা মনে করে জগৎ মিথ্যা। আমরা মিথ্যা বলতে পারবো না। আমাদের গৌড়ীয় মাধ্যাচার্য সম্প্রদায় এসে বলছেন জগৎ মিথ্যা নয়, জগৎ অনিত্য। জগৎ মিথ্যা নয়, জগৎ হলো সত্য নয়, আবার মিথ্যাও নয়। তবে কি? জগৎ হলো অনিত্য। জগৎটা ঈশ্বরের সৃষ্ট, এই অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ড আছে, এটাকে মিথ্যা বলা যাবে না। ঈশ্বরই, ব্রহ্মই রূপ নিয়েছেন। অখিল ব্রহ্মাণ্ডের রূপ হলো ব্রহ্মার রূপ। এই জন্য জগৎ মিথ্যা একথা আমাদের আচার্য বলেনি, বলেছে জগৎ অনিত্য। এটা একদিন নষ্ট হবে, ধ্বস্ত হবে, মহাপ্রলয় হবে, তবে যে কটা দিন আছে তাকে মিথ্যা বলা যাবে না। জগৎ হলো অনিত্য, মিথ্যা নয়। এই জগৎকে মিথ্যা বলুন তো? না, আচার্যতা বলেনি। তাহলে ব্রহ্মবাদীরা কি বলছেন? ব্রহ্মবাদীরা বলছেন সত্যং জ্ঞানং অনন্তং ব্রহ্ম। তিনি অনন্ত, তিনি সত্য স্বরূপ, তার কোনো আকার নেই, নিরাকার ব্রহ্ম। এটা জ্ঞানীদের পরিভাষায়। আমাদের ওই পথে গিয়ে লাভ নেই। উনি নিরাকার, আমি ব্রহ্ম। তো আমি ব্রহ্ম হলে আমি সেবা করব কার? চিনি যদি আমি হয়েই যাই তো খাবে কে? চিনিটা না হয়ে চিনি আস্বাদন করো, চিনি জিহ্বায় দিয়ে রস আস্বাদন করো। এই জন্য জ্ঞান মার্গটা আমাদের ভক্তি মার্গে স্বীকৃত হয়নি। জ্ঞান থাকতে হবে, সেই জ্ঞান থাকতে হবে, সম্বিত থাকতে হবে। সম্বিত জ্ঞান হলো যে শ্রীকৃষ্ণই আমার দাতা, শ্রীকৃষ্ণই আমার আশ্রয়, শ্রীকৃষ্ণই আমার অধিদৈবতা, শ্রীকৃষ্ণ চরণই আমার একমাত্র আশ্রয়। এই জ্ঞান। ভগবান নিরাকার, আমি নিজেই ব্রহ্ম, জগৎ মিথ্যা, এই জ্ঞান স্বীকৃত মহাপ্রভু হয়নি বলে এ পথ বড় কঠিন। এই পথে রস নেই, তত্ত্ব আছে। আমি ব্রহ্ম, তো আমি সেবা করব কার? আমি চিনি হয়ে গেলাম, তো চিনি আস্বাদন করবে কে? এই জন্য বৈষ্ণবরা বলছে ভগবান পারলে আমাকে নরকে দিও, কিন্তু মুক্তি মানে জ্ঞানের দ্বারা যে মুক্তি পাই, স্থায়ী তার সুখ, আমাকে মুক্তি দিও না। মুক্তি দিলে তো তোমার সেবা থাকবে না, ভজন থাকবে না। এই জন্য নরকে দিও, তবু মানতে পারবো, কিন্তু আমাকে মুক্তি দিও না। জ্ঞানীর যে সাযুজ্য মুক্তি, আমি তা চাই না। কথাগুলো একটু কঠিন হয়ে যাচ্ছে না? সাধারণের জন্য এটি ঘুম পাবে,
বিশেষ করে মেয়েদের, মায়েদের যারা সরলা, যারা তত্ত্ব জানে না, তাদের একটু ঘুম পাড়ানি গান এগুলি। এসব কথাগুলো না জানলে, হই হুল্লোড় করে আবেগে ভেসে বেড়ালে আমরা জায়গায় যেতে পারবো না। আবেগ ভালো জিনিস না। তত্ত্ব না জেনে আবেগে দৌড়ালে হবে না। ভগবান বলেছেন, দুটো পা দিয়েছি, প্রয়োজনে বেগে যাও, আবেগে দৌড়াতে গিয়ে হোঁচট খেও না। এখন আমাদের আবেগ বেশি, তো একটা কিছু করলাম, অনুষ্ঠান টান হয়ে গেল ওই পর্যন্তই, তারপর আর আমার জীবনেও প্রতিফলিত হলো। এটা হলো কিছু নাচ গান, খাওয়া দাওয়া, হই হুল্লোড়, লাইট, প্যান্ডেল, ভালো বক্তব্য হলো, কিন্তু তত্ত্ব না জানলে ওটা জীবনে কাজে আসবে না। আমরা সেই তত্ত্বের কথা একটু কঠিন, শুষ্ক, তবু মানতে হবে। এগুলো না জানলে এগোনো যাবে না। কিন্তু জ্ঞানীর কাছে তিনি নির্গুণ নির্বিশেষবাদী হলেও ভক্তের কাছে তিনি রসময়, ভক্তের কাছে তিনি সচ্চিদানন্দময়। আমরা এই জায়গাটায় আসব। এই জায়গাটায় আসবো মানে, যখন নির্গুণ ব্রহ্ম, জ্ঞানীরা যখন নির্গুণ ব্রহ্ম বলছে, নিরাকার, তার কোনো ক্রিয়া নেই, নিষ্ক্রিয়, নির্লীল, তার কোনো লীলা নেই, তিনি নিষ্ক্রিয়, তার কোনো আকার নেই। এটা কি মন ভালো লাগে যার আকার নেই, যিনি নিরাকার, যাকে আমি সেবা করতে পারবো না? এতে রস আছে, এতে আনন্দ আছে। আচ্ছা, আখটা দেখে কি লাভ? একটা ইক্ষুদণ্ড আখ একটা ছোট্ট বাচ্চার কাছে দিলেন, তাতে সে কি করবে? আখ দেখে কি রস নিষ্কাশন করতে পারবে, রস আস্বাদন করতে পারবে? পারবে না। তাহলে আমরা ওই যে জ্ঞান জ্ঞান বলে চিৎকার করছি, নিরাকার, অহং ব্রহ্মস্মি, আনন্দং নির্গুণং ব্রহ্ম, এইসব যে বলছি, এতে কি যায় আসে? আচ্ছা, আপনি একটু, এখন শীত পড়েছে, কিছু শুকনো কাঠ আনলেন, কাঠের ভিতরে আগুন কুটস্থ ভাবে ভেতরে আছে, কিন্তু কাঠের ভেতরস্থ কুটস্থ আগুন কি কাজে লাগবে? আপনি কাঠের উপর হাত দিয়ে যদি বলেন আগুন দাও, আমার শীত লাগছে, অন্ধকার এখানে, দেবে? কাঠের ভিতরে আগুন আছে, তেমন নির্গুণ ব্রহ্ম আছেন একজন, তাতে আমার কি যায় আসে যায়? শূন্য কাঠ নিয়ে কি করব, তার আগুন যদি বাইরে প্রকাশ না হয়? এই জন্য ওদের দিতে যেতে দাও, যেতে দাও, কষ্ট হবে, ঘুরবে, আয় বাবা এদিকে আয়। তো কি হয়েছে, সেই কাঠের ভেতরটা ঘর্ষণ দিন, কাঠটা ঘর্ষণ গ্রস্ত, আগুনটা বাইরে বেরিয়ে আসবে। যখন আগুন বাইরে বেরোলো, প্রথমে আগুনটা পূর্ণভাবে প্রকাশন একটু ধোঁয়ায়, ধোঁয়ায়। তো ধোঁয়া হতে হতে জানতে হবে না আগুনের প্রকাশ হয়েছে, কিন্তু ধোঁয়াটা আবৃত করে রেখেছে, এখনো পূর্ণভাবে অগ্নিশিখা প্রকাশ হয়নি। ওই কাঠ ছিল অব্যাপ্ত, এবার ব্যাপ্ত হয়ে ধোঁয়া হলো, আর তারপর যখন অগ্নিশিখাটা প্রজ্বলিত হলো, তখন আর ধোঁয়া নেই, প্রজ্বলিত অগ্নিশিখা দাও দাও করে প্রজ্বলিত অনির্বাণ শিখায় জ্বলছে। আচ্ছা, কাঠের এই তিন অবস্থার মধ্যে শ্রেয় অবস্থা কোনটি? প্রয়োজন লাগবে কোনটা? শুধু কাঠ, ধোঁয়া, না প্রজ্বলিত অগ্নিশিখাটা, আগুনটা? কাঠ থাকলে তো অন্ধকার দূর হবে না, অথচ কাঠের ভিতরে কুটস্থ অগ্নি আছে, কিন্তু আগুন দিচ্ছে না, শীত দূর করছে না, আর আলো না জানলে ভয়ও দূর হচ্ছে না। কাঠটাই হলো কর্ম। ওই যারা বলে নির্গুণ, আর ওর মধ্যে যে ধোঁয়া আসছে, এটা হলো যোগীদের পরমাত্মা। যখন ভগবানের কোনো লীলা নেই, নির্গুণ নিরাকার, তখন হলো কাঠ। অথচ ভগবানের মধ্যে সবকিছু আছে, সচ্চিদ আনন্দ লীলা সব আছে, কিন্তু যখন সুপ্তভাবে শুধু কাঠের মতো আছে, তার আগুন প্রকাশ নাই, ওই আগুনটা অন্যের কল্যাণে, অন্যের কাজে আসছে না, তখন তিনি নির্গুণ ব্রহ্ম। সব শক্তি আছে, কিন্তু লীলা নেই, ক্রিয়া নাই, তাকে বলে নির্গুণ ব্রহ্ম। আর ওই ব্রহ্ম যখন আরো একটু কৃপা শক্তি নিয়ে আমাদের মাঝে প্রকাশ হলেন পরমাত্মা রূপে, আত্মা রূপে বা পরমাত্মা রূপে, তখন তিনি ওই ধোঁয়ার মতো কিছুটা অগ্নি প্রকাশ হলো, কিন্তু পূর্ণ প্রকাশ হলো না। তাহলে জ্ঞানীর কাছে তিনি ব্রহ্ম, জ্ঞানীর কাছে তিনি ব্রহ্ম, যোগীর কাছে তিনি পরমাত্মা। যোগী মনে করে ভগবান নিরাকার না, তিনি আত্মা রূপে আমার হৃদয়ে অধিষ্ঠান থেকে আমাকে জগৎকে পরিচালনা করছেন। তাহলে নির্গুণ ব্রহ্মের থেকে একটু গুণময় হলো পরমাত্মা, কারণ তার অস্তিত্বেই তো জগৎ চলছে।
আর ভক্ত কি মনে করে? ভক্ত হলো ওই কাঠের ভিতরে প্রজ্বলিত আগুনে তখন অন্ধকার দূর হয়, ভর হয়, রন্ধন করে। ভক্ত তার ভক্তি ভাবনা, ভক্ত অভিমানে সেই নিরাকার ব্রহ্মকে, সেই পরমাত্মাকে, সচ্চিদানন্দ আনন্দ প্রেমঘন ত্রিভঙ্গ মুরারি কৃষ্ণকে সামনে দেখে ভক্তি ভাবনায় তার চরণে নিজেকে সমর্পিত করে। এই জন্য বললেন, ভক্তি বিনা অন্য সাধনায় দিতে না রে। আরে শুকনো কাঠ রেখে কি করব আমি? যদি আগুন না দেয়, অন্ধকার দূর না করে, তো ভক্তি ব্যতীত জ্ঞান কর্ম যোগের দ্বারা তেমন কিছু প্রাপ্ত হয় না। ভক্তি বিনা কোন সাধনায় দিতে না রে ফল, সব ফল দেন ভক্তি স্বতন্ত্র প্রবল। ভক্তি চাই, কারণ কাঠের ভিতরে কুটস্থ আগুনটা বাইরে টেনে বের করা চাই। আগুনের একটা রূপ আছে, আগুনের একটা ক্রিয়া আছে, আগুনের দ্বারা ভীতি দূর হয়। আগুন জ্বাললে শীত দূর হয় না? আগুন জ্বাললে ওখানের অন্ধকারটা দূর হয় না? হয়তো এই জন্য ভক্তের কাছে তিনি রস ব্রহ্ম, ভক্তের কাছে তিনি সচ্চিদানন্দ ভগবান। তো সেই ব্রহ্ম আর সেই আনন্দের ঘনীভূত অবস্থায় হলো আমাদের রসব্রহ্মের উপাসনা। আমাদের শ্রীমান চৈতন্য মহাপ্রভু রাধা কৃষ্ণ মিলিত তনু, ইনি হলেন রস সাগরের সাগর, ইনি হলেন আনন্দময় প্রেমতনু, ইনি হলেন সর্বাতিশয় আনন্দের শ্রী বিগ্রহ, রস বিগ্রহ, প্রেমময় বিগ্রহ, কারণ্য বিগ্রহ হলো নিত্যানন্দ গৌর হয়ে এলেন। আর আমরা শুদ্ধ ভক্তির আকুতি নিয়ে, শুদ্ধ ভক্তির বরণডালা সাজিয়ে সেই ভক্তি বশ পুরুষ, সেই সচ্চিদানন্দ আনন্দ রস ব্রহ্ম ভগবানের উপাসনাটাই হলো ভক্তি, তাকে সেবা করাটাই হলো ভক্তি, তাকে আনন্দ দেওয়াই হলো ভক্তি। এই ভক্তি আর এই প্রেম হলো আমাদের জীবনে প্রয়োজন। মানুষের জীবনে সর্বাপেক্ষা প্রয়োজন হলো এই প্রেম এবং ভক্তির। এই জন্য শাস্ত্রে বলেছেন যে না, শাস্ত্রে বলেছেন কেন ভক্তি প্রয়োজন আমাদের। একটি তত্ত্ব আপনাদের বলি। আত্ম উদ্ধারের কথা বলেছেন ভগবান। আত্মরিত উদ্ধারিত আত্মানাং না আত্মা অবসাদয়েত। আপনি নিজের উদ্ধার নিজে করুন, আপনার উদ্ধার অন্য কেউ করে যাবে না। সদ্গুরুর চরণাশ্রয় পূর্বক, শুদ্ধ সাধু সঙ্গের দ্বারা, ভজন ক্রিয়ার দ্বারা, অনর্থ নিবৃত্তি দ্বারা, নিষ্ঠা রুচির দ্বারা আপনি আপনার উদ্ধার করবেন। অন্যের দিকে চেয়ে থাকলে হবে না। অন্য আপনাকে উদ্ধার করবে কথা, আপনার মৃত্যুর পর আপনার সন্তানাদি শ্রাদ্ধ পিণ্ডি তর্পণ দিয়ে আপনাকে উদ্ধার করবে, এই আশায় কেউ থাকবেন না। গোবিন্দ বলছেন, উদ্ধারে তো আত্মনাম, নিজের উদ্ধার নিজে করে চলে যাও। কে তোমার উদ্ধার করবে এই পরের প্রত্যাশায় তুমি থেকো না। আমাদের উদ্ধার আমাদেরকেই করতে হবে। কারণ কি জানেন? এই পঞ্চভৌতিক প্রপঞ্চময় দেহ যখন আমরা মারা যাই, তখন দেখবেন এই পঞ্চত্বে মিশে যায়। আমার ভেতরে যে বায়ুটা ছিল, নিঃশ্বাস রূপে বাতাস, শেষ নিঃশ্বাস ত্যাগ করলাম, তাহলে ওটা বাতাসে মিশিয়ে দিলাম। যেখান থেকে আমার এই দেহটা তৈরি হয়েছিল, একটা তার মধ্যে বায়ুটা নিঃশ্বাসটা পড়ে গেল, শেষ নিঃশ্বাস বায়ুতে মিশিয়ে দিলাম। এবার চিতায় পোড়ানোর পরে যখন ছাই হলো, আমার এই দেহের একটা অংশ মৃত্তিকা, মাটি, সেই মাটিতে ছাইটা মিশে গেল, দ্বিতীয় বস্তুটা মিশে গেল পাঁচটার মধ্যে। যখন আমাকে পোড়াতে শুরু করলো, তখন আমার দেহে যে জল ছিল ওটা বাষ্প আকারে ধোঁয়া হয়ে আকাশে উড়ে গেল, মেঘ সৃষ্টি হলো। আর একটাতে মিশিয়ে দিলাম। আর আমার ভিতরে যে তেজটা ছিল, তাপ, তেজ, অগ্নি, সেই তেজটা কি হলো? মানুষের মৃত্যুর সময় দেখবেন মৃত্যুর পর গাটা, মানে তার ভিতরে যে তেজক্রিয়া, সেটা এই বিশ্ব ব্রহ্মাণ্ডের তেজে মিশে গেল। আর এই চারটি প্রপঞ্চময় বস্তু মহাশূন্যে মিশে গেল, মহাকাশের মধ্যে মিশে গেল। আচ্ছা, এইগুলো যেখান থেকে কুড়িয়ে নিয়ে পিতামাতা আমার জন্ম দিয়েছিল ওইখানেই দিয়ে দিলাম। আত্মা কোথায় গেল? ওকে কিসে মিশাবো? ওকে কোথায় মেশাবো? আমি তো দেহ না, আমি তো রক্ত মাংসের পিণ্ড না। ওগুলো পিতামাতা রক্ত বীর্য দিয়ে একটা দেহ তৈরি করেছিল, এইখান থেকেই কুড়িয়ে আবার মৃত্যুর সময় ওইখানেই দিয়ে দেওয়া গেল। আত্মা কোথায় গেল? এই চিন্তা যদি না করেন না,
তাহলে খেয়ে পরে যা করে যাচ্ছেন খুব বেশি কাজে লাগবে না। ওই চিন্তাটা করুন, মরার পরে আত্মার গতি কোথায় হবে। এ সময় আমার শরীর আছে, আমি এখন পুণ্য কর্ম করতে পারি, পাপও কর্ম করতে পারি, সুপথেও যেতে পারি, কুপথেও যেতে পারি। কারণ শরীরটা আছে বিধায় আত্মাটার উদ্ধারও করতে পারি, পতনও ঘটাতে পারি। মৃত্যুর পরে যখন বিদেয়ী হব, দেহ থাকবে না, তখন ওই আত্মার আর কোনো কিছু করবার ক্ষমতা থাকবে না। কি করবেন সেদিন? বলছেন কি ধর্ম মানে কি? এই ভাগবত শ্রবণ কীর্তন হরিনাম এগুলো কিসের জন্য? যাতে আমার ভিতরে ওই চিৎকন ভগবান আত্মাটা, ওই ভগবানের চিৎকন অংশ, ওই আত্মাটা যাতে অধঃপতিত না হয়, শুকুর কুকুরে আবার জন্ম না নেয় জীবাত্মা, যাতে আমার অধঃপতন না হয়। ওই আত্মা যে অংশী থেকে এসেছিল, ওই আত্মাকে নিজ ভজনের দ্বারা, ভক্তির দ্বারা, সাধু সঙ্গের দ্বারা, আত্মচেতনার দ্বারা, আত্ম উদ্বোধনের দ্বারা ওই আত্মাকে আবার ভগবানের চরণে সেব্য সেবক করতে নিত্য ধামে পৌঁছানোই হলো প্রকৃত ধর্ম। এই চেষ্টা হয় আমাদের এখন। এই যে হই হুল্লোড়, পূজা পার্বণ, এত কিছু করছি, আত্মাটার অবস্থান কোথায়? মৃত্যুর পরে আত্মাটা শাশ্বত চিন্ময় ধামে প্রবেশ করবে কিনা তার খবর কি রাখি, তার চিন্তা কি রাখি? আপনি যদি স্বরূপ পরিচয় না জানেন, কে আপনি, এটা যদি না জানেন, কে আমি, আত্মতত্ত্ব যদি না জানেন, কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি আপনার। এত গোসাই গোবিন্দ তিলক মালা, এত হই হুল্লোড় যাগ যজ্ঞ, কিচ্ছু হয়নি যদি আপনি নিজেকে না জানেন, আত্মাকে না জানেন, আত্ম উপলব্ধি যদি না হয়। আপনি এতদিন কিচ্ছু করতে পারেননি, ছায়ে ঘি ঢেলেছেন। কে আমি, এটা না জানা পর্যন্ত আপনার কোনো কল্যাণই নেই। আমি দেহ না, আমি রক্ত মাংসের পিণ্ড না, মামই বাংশ, আমি ভগবানের অংশ, চিদংশ, আমি আত্মস্বরূপ, আত্মায় আমি। এই উপলব্ধিতে আসাটা আমাদের অনন্ত প্রয়োজন। এই অনন্ত প্রয়োজন এই জন্য যে ষড়ৈশ্বর্য সর্বশক্তিমান সচ্চিদানন্দ ভগবানের আমাকে জানা প্রয়োজন। কে আমি, কেন মরে যাবে যারে তাপত্রা, ইহা নাই জানি কইছে হিত। আমরা এখনো জানি না আমাদের প্রকৃত মঙ্গলটা কিসে। এই আত্ম উপলব্ধি হলো প্রকৃত মঙ্গল। কে আমি, এটা জানাই হলো মঙ্গল। সাধ্য সাধন তত্ত্ব পুঁছিতে না জানি, সনাতন গোস্বামী পাদ বিজ্ঞ শিরোমণি তিনি মহাপ্রভুর চরণে গিয়ে বলছেন, কে আমি, কেন মরে যারে তাপত্রয়। এই বিজ্ঞ শিরোমণি সাক্ষাৎ বৃহস্পতিও যার কাছে পরাজিত, সেই বিজ্ঞ শিরোমণি মহাপ্রভুর প্রিয় পরিকর, মহাপ্রভুর পরিকরদের মধ্যে অন্যতম আচার্য শ্রীপাদ সনাতন গোস্বামী বলছেন, কে আমি প্রভু, আমার দুঃখ কেন, কিসে আমার মঙ্গল, এটা আমি জিজ্ঞাসা করতেও জানি না। হ্যাঁ, কৃপা করে সব তত্ত্ব কহত আপনি। হে প্রভু, তুমি জানিয়ে দাও কে আমি, আমার জীবনে এত দুঃখ, মৃত্যু, জরাব্যাধি কেন প্রভু, এটাও আমি জানি না যে আমার মঙ্গল কিসে হবে, সেটা জিজ্ঞাসা করবার মতো জ্ঞান আমার। এটা বিজ্ঞ শিরোমণি সনাতন গোস্বামী বলছেন। এটি সনাতন প্রশ্ন, কে আমি, আমার দুঃখ কেন, আর কিসে আমার প্রকৃত মঙ্গল হবে। এই তো এটাকেই বলে সম্বন্ধ বিদেহ প্রয়োজন। আমরা এই বিষয়ের যেহেতু বাবা আলোচনা করে গেছেন, উনি আমাদের প্রণম্য পণ্ডিত প্রবার, ভক্তির একেবারে প্রবাহ ধারা বইছে, ওনার পরে আলোচনা করাটাও কঠিন এবং আপনাদেরও বেশি রাত্র বা নিশি জাগরণ না করি আমরা মূল পর্বে চলে যাব। সেই পর্বটা হলো যে আমাদের প্রকৃত অর্থে কল্যাণ কোনটা, কে আমি, আমাদের প্রকৃত মঙ্গল কিসে। শুনুন, আমাদের সব এই মায়ারূপ অবিদ্যারূপ পিশাচী আমাদের সব পথ ভুলিয়ে দিয়েছে। আপনাদের একটু বলি, এই অবিদ্যাগ্রস্ত মহামায়া সাথে যুক্ত হয়েছে তিনজন। এই তিনজনকে আজকে একটু জেনে যান, একটু চিনে যান, তাহলে পথ হারা হবেন না। তিনজন আপনাকে এই মায়ার, আর তিনজন সহচর সহচরী আমাদেরকে পথ ভুলিয়ে নিয়ে যাচ্ছে।
মায়া দেবী তিনজন সহচরী সহচরকে ডেকেছেন যে জীবগুলিকে কৃষ্ণ বিমুখ করে নরকগামী করো, পতনোন্মুখ করো, আত্মস্খলনের পথে, অন্ধকারের পথে নিয়ে যাও। এই তিনজনের পরিচয় যদি জানতে পারেন তাহলে একটা পা সাবধানে ফেলতে পারবেন ভগবান রাজ্যের দিকে, ভজনের দিকে, মঙ্গলের দিকে। এই তিনটির প্রথম হলো আমাদের কুরতি। কুরতি কাকে বলে? এটাই আমাদের পথ ভ্রষ্ট করছে। ধর্মকে, ভজনকে, ভগবানকে যারা বিপরীত করে বিপদগামী করে দেয়, ধর্মের বিরুদ্ধ করায়, ভক্তির বিরুদ্ধ কর্ম করায়, ভগবানের বিরুদ্ধ পথে চলতে প্রেরণা দেয়, একে বলে কুরতি। কি আশ্চর্য দেখুন, আমাদের রতিটাই পাল্টে গেছে, আমাদের সংস্কারটাই পাল্টে গেছে। একটা মানুষ সন্ধ্যার পর 3-4 ঘন্টা ধরে টিভি দেখবে, অথচ তাকে যদি 4 মালা জপ করতে বলা হয় তিনি মালা নেবেন না। এটা কুরতি ছাড়া কি? ধর্মের বিরোধী শক্তি ছাড়া কি? আমার মন মস্তিষ্ক ভজন, ভগবান, ধর্ম থেকে বিপরীত ছাড়া কি? আজকাল যুবক ছেলেরা বা ঘরে যারা একটু ক্রিকেট ফুটবল ভালোবাসে, একটা টি-20 ম্যাচও 3-4 ঘন্টা লাগে, নির্বিঘ্নে ওইখানে বসে হাতে তালি দেয়, আমোদ প্রমোদ করে। 3 ঘন্টা 4 ঘন্টা কিভাবে কেটে যায় জানে না। অথচ এখানে এই হরি কথামৃত শোনার জন্য 1 ঘন্টা বসলে তার ঘুম আসে, অলসতা আসে, অরুচি আসে। হরি কথাতে, হরি নামে তার রুচি নাই। এগুলো কুরতিরই প্রভাব। আমার রতিটাই বদলে গেছে। কারণ মিছিরি চিবাতে গিয়ে দেখ তিতো লাগে, মিছিরি চিবাতে গেলে তিতো লাগছে। আমি ভাবলাম আমার কঠিন কোনো ব্যাধি হয়েছে, ডাক্তার নাড়ি টেড়ি টিপে বলছেন তোমার কোনো রোগই নাই, তো মিছিরি তিতো লাগে কেন? বলেন তোমার জ্বর হয়েছিল, তাতে তোমার পিত্তটা গরম হয়ে গেছে, পিত্ত দোষে দুষ্ট জিউ ভাই, এখন মিছিরিও তোমার কাছে তিতো লাগছে। তো যে রতিটা ভগবান থেকে, ভজন থেকে, সাধু সঙ্গ থেকে আমাদের বিপরীত দিকে গমন করায় তাকে বলে কুরতি। ওইটাই এখন ঘিরে ধরেছে আমাদের। আমাদের রতিমতিটা ঠিক এই দিকে না। এটাই এখন দেখবেন মানুষের স্বভাব হয়ে গেছে। বিকেল বেলা কিছু বৃদ্ধ বসে মন্দির বারান্দায় তাস পিটোয়, তার পাশে আর 4-5 জন বুড়ো থাকে, ট্যাক্কা মার, সাহেব মার বলে লিড দেয় মন্দিরে বসে। কিন্তু চপের সময় যে শেষ হয়ে গেছে, সূর্য যে অস্ত যাচ্ছে ওদিকে লক্ষ্য নেই। 4 টেবিলে বসে কলাগাছি বাজারে একজন বিড়ি খাচ্ছে, সিগারেট খাচ্ছে, তার গালের এটো ধোঁয়া, আমার গায়ে মুখে ধোঁয়ায় ওখানে ধোঁয়াশা হয়ে গেছে। 3-4 কাপ মেরে দিলাম, ওইখানে রাজনীতির গল্প, মেম্বার চেয়ারম্যানের গল্প, ভোটের গল্প। কি আসবে এতে তোমার? কি আসবে তোমার? সব লোকগুলো দেখবেন এখন বাজারে যেখানে একটা টিভি আছে, 4 দোকান আছে, সিডি ভেট করা আছে, ওইখানেই লোক খুঁজলে পাবেন। কিন্তু রাধা গোবিন্দ মন্দির গ্রামে যদি থাকে, ওইখানে দেখবেন ধূপ দেওয়ার, প্রদীপ দেওয়ারও লোক পাওয়া যাচ্ছে না। আর এই কারণে এখন হাসপাতাল আর বেড পাওয়া যায় না। 250 বেড হলো, ওইটা বেড পাওয়া যায় না, কিন্তু মন্দিরে লোক কম। যেখানে গেলে মানুষ আত্মতৃপ্তি, আত্মশান্তি, এখানে লোক নেই, কিন্তু হাসপাতালে বেড নেই, খালি নেই। এবার হবে তো হাসপাতালে একটা মিনি নরক, তো ওইখানেই এখন বেশি লোক পাওয়া যাবে। 4 টেবিলে, চায়ের দোকানে, রাজনৈতিক সমালোচনায় 4-5 পাক চা খেতে খেতে 1 ঘন্টা কোথায়, এগুলো সব কুরতির খেল। আপনার মিছিরিও তিতি লাগাচ্ছে, মানে ভজন তিতো লাগিয়ে দিয়েছে। ভজন ভালো লাগবে না, ভজনে যত অলসতা, ভজনে যত আমাদের, আর ওইখানে নিদ্রা হবে না। বলেন এই কুরতি একজন মায়াকে সাথে নিয়ে আমাদের সেই স্বরূপ বিচ্যুত করে অন্ধকারের পথে নামিয়ে দিচ্ছে। আর একজন আছে, আর একজনের নাম তৃষ্ণা। কি বললাম? কুরতি, এর পরের নামটা হলো তৃষ্ণা। তৃষ্ণা কাকে বলে? আমি ইতিপূর্বে যা ভোগ করেছি, শরীর দেহ সুখের জন্য যা যা ভোগ করেছি, দেখেছি, খেয়েছি, যা যা ভোগ করেছি, সেই ভোগগুলো অনেকবার করা হয়ে গেছে। সেই ভোগের রস আস্বাদন আমি করেছি, কিন্তু পুনরায় আবার ওই ভোগের জন্য ভেতরে যে আমাদেরকে তৃষ্ণা জাগায়, ইচ্ছা জাগায়, তার নাম হলো তৃষ্ণা। যে ভোগগুলো আগে করেছি, বাবা ভোগ তো করলি অনেক কাল, রূপ যৌবন নিয়ে তো মাতামাতি অনেক কাল করলি, ওইগুলো আবার পুনরায় ভোগ করবার যে ইচ্ছা, তার নাম বলে তৃষ্ণা। এখন আমরা সব
আমাদের গলা পর্যন্ত উঠে গেছে তৃষ্ণা, আকন্ত তৃষ্ণা, তৃষ্ণার নিবারণ নেই। আমাদের যা তৃষ্ণা তা বললে লজ্জা পাবেন, আমাদের যা তৃষ্ণা তা বললে লজ্জা পাবেন। তৃষ্ণা কেমন জানেন? 80 বছরের বুড়ো চুলকালি করে। বুঝতে পারছেন তৃষ্ণাটা? বাবা তুমি আবার ফিরে যাচ্ছ কেন? তোমার কালো চুল, এটা কি দরকার তোমার? এখন 80 বছরের বুড়ো কেন চুলকালি করবে? তৃষ্ণা। না, আমি এখনো বুড়ো হয়নি, আমার মরার সময় তৃষ্ণা, আরো একটু ভোগ করতে চাই। এখন তো নায়ক নায়িকারা সব প্লাস্টিক সার্জারি করছে। রেখার নাম শুনেছেন? বিখ্যাত বলিউড খ্যাত নায়িকা। 60 বছরেও এখন তাকে দেখি 16 বছরের কিশোরীর মতো। হ্যাঁ, তার মানে সব প্লাস্টিক সার্জারি করে। আগে কি তৃষ্ণাটা কেমন? আগে কি জানতাম মেয়েরা একটু ক্রিম টিরিম মাখে, মেয়েরা একটু ওইসব মাখলে তাদের একটু ভরসা। এখন ছেলেদেরও দেখি ক্রিম বেরিয়েছে, ছেলেদেরও মুখে ক্রিম, ফেনাস ক্রিম ইত্যাদি। পুকুর ঘাটে চান করতে গিয়ে ছেলে মেয়ে, বিশেষ করে তাদিস যুবক যুবতীরা, আমরা তো সাবান টাবান একটু মাখি, ওরা দেখি কি একটা টিপ নিয়ে যায়, টিপে টিপে এরকম করে ঘষে, কেউ বেসন ঘষে। এগুলো কিসের নাম আনতে হবে? এগুলো সব তৃষ্ণা। 70 বছরের বুড়ো ইন করে ডোরা কাটা গেঞ্জি গায়ে দেয় হাফাতা 23 বছরের ছেলের, এগুলো কিসের নাম আনতে হবে? তার মানে আমাদের তৃষ্ণা যায়নি, আমাদের এখনো তৃষ্ণাটা আরো বেড়ে গেছে। ওই যে ভোগ করেছি, সেই ভোগ আবার ফিরে আসছে। কি করে আরো একটু ভোগ করতে পারবো? এই তৃষ্ণা যদি না নিয়ন্ত্রণ করতে পারেন, তৃষ্ণা আপনার এই জন্মে না, আরো কোটি জন্ম পেলেও আপনার তৃষ্ণা কোনোদিন ভোগ তৃষ্ণা যায় না। এই জন্য দ্বিতীয় মায়ার সহচরী হলো তৃষ্ণায় আমাদেরকে। মরার সময় কি করে? মরার সময় ভগবানের নাম নেওয়ার, মেজ ছেলে কোথায়, ছোট ছেলে কোথায়, জমি জমাগুলো রাখিস বাবা, যা করে গেলাম। বুড়ো মারা যাচ্ছে, শর্ট রয়েছে, বলছেন আমার সব তোরা দেখে রাখিস ব্যাংক ব্যালেন্স, আমারটাও ছাড়তে পারছে না, এর নাম তৃষ্ণা। বউ মারা গেল, সুন্দরী যুবতী মারা গেল, যুবক তখন কাঁদছে শ্মশানে দাঁড়িয়ে, প্রেয়সী প্রণয়নী স্ত্রীর চিতায় দাও দাও করে আগুন জ্বলছে, নোনা জল ফেলছে। কেউ একজন হাত চেপে ধরে বলছেন, আর মন কাউকে দেব না, আর কারো হাত ধরবো না কোনোদিন। এটা ব্যথা পেল। ও মা, 2 মাস যেতে পারলো না, সুর উল্টো হয়ে গেল। অন্তরা সুর তখন পুরবীতে চলে গেল। পুরবী সুরি বলছেন, একা কি বাঁচা যায়, সংসার কি একা করা যায়? আর একজনের হাত ধরল। তৃষ্ণা যায়নি। বাবা আমার গেছে যখন গেছে, এবার যদি একটু এই ত্যাগ বৈরাগ্য ব্যথা নিয়ে একটু গোবিন্দকে চাইতাম, ভজনের দিকে যেতাম, না আবার একটা বিয়ে করা যায়, আবার হাত ধরলো। এগুলো সব তৃষ্ণা, এগুলো সব তৃষ্ণা। এই যে কুরতি তৃষ্ণা পথ ভুলিয়ে নিয়ে গেল। আর একজন আছে, এই পরিচয়গুলো না জানলে, শত্রুর পরিচয় না জানলে আপনি শত্রুর হাত থেকে রক্ষা পাবেন না। আরেকটি হলো অন্তরস্থিত বাসনা, তৃষ্ণা, বাসনা, কুরতি। এই বাসনার বীজ এখনো আমার ভেতরে যায়নি। অনন্ত ভোগ, অনন্ত কামনা বাসনার বীজ এখনো আমার ভেতরে বপন হয়ে আছে। তাই ভাগবত শাস্ত্র বারবার বলছেন, এই বাসনার বীজকে কি করতে হবে? বাসনার বীজ তো অঙ্কুর হবে। আপনি ধান বুনতে যাবেন পরিশোলিত খেতে, পরিমার্জিত খেতে, এখন ধান দুটো পড়ে গেল। তো ধান যখন পড়লো, দেখবেন যেখানে পড়লো একটু রসসিক্ত হলে ওইখান থেকে আবার অঙ্কুর উদ্গম হয় না? বীজগুলো অঙ্কুর উদ্গম হয়। ঠাকুর রামকৃষ্ণ বললে, এক কাজ কর, ওই ধানটা সিদ্ধ কর, বা ওই বীজটা কড়াইতে দিয়ে ভেজে ফেল। ছোলা যদি ভাজেন, কড়াইতে বালু দিয়ে ছোলাটা, মটর দানাটা ভাজলেন, ওইটা পড়লে আর চারা গজাবে তো? ধান সিদ্ধ করার পরে খেতে দিলে আর চারা গজাবে তো? বলছেন বাসনা তোমার কোনোদিন যাবে না। বাসনাটা একটু ভক্তির, একটু সাধু সঙ্গে গিয়ে পুড়িয়ে নাও, ওখানে
বীজ যদি পোড়াতে পারো, ছোলাটা যদি ভাজতে পারো, তাহলে আর ওখান থেকে অঙ্কুর উদ্গম হওয়ার সম্ভাবনা থাকবে না। যতদিন তা না করতে পারছেন ততদিন কিন্তু বাসনা গজাবে, বাসনা গজাবে, বাসনা গজাবে। আর আমাদের তো গজিয়েই আছে। আচ্ছা, যে থলিটি নিয়ে বাবু মাছ কেনেন, মাছ মাংসের থলি আছে আলাদা, আচ্ছা ওইখানে এখন ওইখানে টানিয়ে রাখুন, দেখবেন বাতাসে ওর থেকে একটা গন্ধ বেরোচ্ছে। আচ্ছা মাছ মাংস তো ওতে নাই, গন্ধটা আসছে কোথায়? কোথাও দেখবেন বিবাহ হলো, শ্রাদ্ধ হলো, আমিষ শ্রাদ্ধ, মাছ মাংস দিল, ওই বাড়িতে শ্রাদ্ধ হয়েছে 2 দিন আগে, 3 দিনের দিনও আপনি ওই বাড়িতে গেলে দেখবেন আকাশে বাতাসে উঠানে ওই আমিষের গন্ধ নেই। তা বেরোচ্ছে কোথায়? বললেন ওইগুলো রেশ রয়ে গেছে, ওইগুলো নেই, ধোয়া মোছা হয়ে গেছে। কিন্তু তেমনি আমাদের পূর্ব জন্মের এই ভোগ বাসনা রেশ রয়ে গেছে, ওর গন্ধটা এখনো বেরোচ্ছে, ওই গন্ধটা এখনো যায়নি। বলে যাবে কি করে? এইটাই তো সনাতন গোস্বামী জিজ্ঞাসা করছে, প্রভু এর হাত থেকে প্রকৃত আমার মঙ্গল কি, তুমি সেটা কৃপা করে বলো। আমার মঙ্গল কিসে? এসবের হাত থেকে আমি কি করে নিষ্কৃতি পাবো, কি করে আমি প্রেম সেবা পাবো, কি করে প্রয়োজন পাবো, তুমি কি দয়া করে আমাকে এটি জানাও। এই জন্য বদ্ধজীবের আধ্যাত্মিক তাপত্রয় আমরা অধীন। এই তাপত্রয় থেকে নিবৃত্তি পেতে গেলে আমাদের কি করা উচিত? বলছেন যে পূর্ণানন্দ অধিকারী জীব সত্তা থেকে আমাদের প্রকৃত গোবিন্দ চরণে প্রেম ভক্তি ভজনাদি দ্বারা, এই ক্রমোদ দ্বারা, শ্রদ্ধার দ্বারা, বিশ্বাসের দ্বারা, সাধু সঙ্গের দ্বারা, হরিনাম অনাত্ম নিবৃত্তির দ্বারা, নিষ্ঠা রুচির দ্বারা, ভাব ভক্তির দ্বারা, সাধন ভক্তিকে ভাব ভক্তি, ভাব ভক্তিকে পরিপক্ক করে প্রেম ও ভক্তিতে ভগবানের চরণে যতদিন না পৌঁছাবে ততদিন তোমার কোনো মঙ্গলই নেই, তোমার কোনো কল্যাণই নেই। এমনি করে জন্ম মৃত্যু জরাব্যাধি চক্রে তোমাকে বারবার আসতে হবে, বারবার পতিত হতে হবে। এই জন্য আপনাদের একটু শেষের দিকে এসেছি আমি উপসংহারে ভূমিকার থেকে এবার আপনাদের পরিসমাপ্তি বিশ্রামের দিকে এসেছি। শ্রুতি কি বলছেন শুনুন এবার। শ্রুতি মাতা বেদ মাতা দিয়ে শুরু করেছিলাম, তা আবার কি বলছে? যদ্দৈব ভূমাব তত সুকম নাল্পেই সুকমস্তি ভূমাইব তত সুকম। বেদ মাতা কি বলেছেন? যত্র নাসাদ পশ্যন্তি নাসাদ শ্রীণতি নাসাদ বিজানতি স ভূমা ভূমাইব তত সুকম নাল্পেই সুকমস্তি। কথাগুলি এরকম মন্ত্র জানেন, ভূত পালায় যেমন মন্ত্রে, ওঝার মন্ত্রে যেমন বিষ নামে, এগুলো সাবন্দ পরিষদের মন্ত্র। একবার যদি আপনার কানে যায়, বুঝেন আর না বুঝেন, মঙ্গল হবে, কল্যাণ হবে। জেনে বা না জেনে আগুনে হাত দিলে যেমন হাত পুড়বে, এই মন্ত্রগুলো আপনার কানে গেলেই কল্যাণ। কি মন্ত্র বলেছে? বলেন অল্পতে কোনোদিন সুখ নাই। এই সংসার, এই স্ত্রী পুত্র, টাকা পয়সা, রূপ যৌবন, এটা অল্প, বরঞ্চ ব্রহ্মার সৃষ্ট ব্রহ্মাণ্ডটাই অল্প। একমাত্র গোলক বৃন্দাবন ভগবানের ধামটাই হলো বড়, একমাত্র ভগবানের চরণটাই হলো ভূমা, বৃহৎ। আচ্ছা, আকাশকে গুলি চালিয়ে, ফায়ার করে, কামান ডাঙিয়ে, ছুরি দিয়ে এরকম করে আকাশকে ক্ষতবিক্ষত করা যাবে? আকাশকে গুলি করা যাবে? অনন্ত যা, বড় যা, তাতে ছুরি চালালে কি কাজ? তোমারই হাত ব্যথা হবে। গুলি করলে, কামান চালালে তোমারই হাত ব্যথা হবে, আকাশের কোনো ক্ষতি হবে না। ওগো, তোমার জীবনে জরা নেই, মৃত্যু নেই, ব্যাধি নেই, অভিশাপ নেই, দুঃখ নেই, চির শাশ্বত আনন্দ পাবে। যেদিন বড়র কাছে যাবে, আকাশের থেকে বড় গোবিন্দের চরণে যাবে, সেদিন আর জরা মৃত্যু ব্যাধি নেই। আকাশকে ছুরি চালিয়ে আপনি কি করবেন? আকাশকে ভয় দেখিয়ে আপনি কি করবেন? আকাশকে কামান ডেকে গুলি চালিয়ে কি করবেন? আকাশের কোনো ক্ষতি নেই। সেই আকাশেরও আকাশ, মহাকাশেরও মহাকাশ শ্রী গোবিন্দ চরণে যারা ভক্তির দ্বারা আশ্রয় নিতে পেরেছেন, তাদের আর ভয় নেই, জন্ম মৃত্যু জরা ব্যাধির ভয় নেই। ওই গোবিন্দ চরণ, রাধারানীর চরণ, নিতাই গৌরের চরণটাই জগতে ভূমা, বড়। আর এই দেহ যৌবন স্ত্রী পুত্ররা ক্ষুদ্র, বেশি দিন টিকে না, এটা অনিত্য, এটা ধ্বংস হয়ে যায়। অল্পতে সুখ নাই। একটা দৃষ্টান্ত দিতে পারি।
একটা দৃষ্টান্ত হলো, এক গন্ডুষ সমুদ্রের জল হাতে তুলে নিন। এক গন্ডুষ মানে হাতের তালুতে যতটুকু জল স্থান পায় এটাকে বলে গন্ডুষ। এক গন্ডুষ জল সমুদ্র থেকে তুলে নিন। সমুদ্রে জলে স্নান করতে পারবেন হাতের তালুর জলে, না সমুদ্রে স্নান করতে পারবেন? কোনটা? হাতের তালুর জলেতে 2-1 ফোঁটাতে আপনার স্নান ক্রিয়া হবে। কিন্তু যেখান থেকে জলটা নিয়েছেন ওটা হলো বিভু, এটা হলো অনু, ওটা হলো বৃহৎ, এটা হলো ক্ষুদ্র। ক্ষুদ্রতে সুখ আছে, এই হাতের তালুর জলে স্নান করা যাবে মা? এই সংসার স্ত্রী পুত্র হলো ওই অনন্ত ভগবানের চরণ সাগরের থেকে, এদেরও ভালোবাসা আছে, এদের কাছেও সুখ আছে, তবে সমুদ্র হলো গোবিন্দ চরণ, আর 2-1 ফোঁটা জল হলো স্ত্রী পুত্র রূপ যৌবন, এই বিশ্ব সংসার। এখানে ডুব তো দিতে পারবেন না। এই জন্য এইখানে যারা আছেন অসংখ্য নরনারী, হাত তুলে দাঁড়িয়ে বলুন, বিল্লমঙ্গল, আমার কোনো ত্রিতাপ দুঃখ নেই, আমার কোনো জ্বালামালা নেই, আমি আপনার বাড়ি বাথরুম পরিষ্কার করব সারা জীবন, উঠুন। চিন্তা করা যায়, 3 বারের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া, তার ছেলেও পর্যন্ত অসুস্থ মাকে দেখবার আসবার তার ভাগ্য নেই, মা ছেলেকে দেখবে এ তার ভাগ্য নেই। আজ তার বিদেশে যাওয়া পর্যন্ত প্রশ্নাতীত, যিনি 3 বারের প্রধানমন্ত্রী, বাংলাদেশের কয়েক কোটি লোক যাকে সমর্থন করে, তাতে কি হয়েছে? ভগবান বলছেন এই জগৎটা ছোট, এই জগৎটা অনিত্য, এখানে কারো কিছু করার নেই, একমাত্র বড়ই হলো ভগবানের চরণ, হলো শান্তির জায়গা, কিছু করার নেই এখানে। এখানে কারো কিছু করার নেই, অল্প এটি। সমুদ্রের জলটা হাতে নিলে স্নান করা যাবে না। আচ্ছা, সমুদ্রের উত্তাল তরঙ্গায়িত তরঙ্গমালা, উর্মিমালা, ঢেউ, ওই যে সমুদ্রের ঢেউ ওঠে, তরঙ্গ ওঠে, সমুদ্রের জলটা গ্লাসে নিলে, ঘটে নিলে তরঙ্গ হবে, ঢেউ উঠবে। কক্সবাজারে যান কেন? সব পুরীর সমুদ্রে যান কেন? দীঘায় যান কেন? সমুদ্রের তীরে হাতে ধরাধরি করে প্রেয়সী স্ত্রী পুত্র বন্ধু উত্তাল তরঙ্গায়িত সমুদ্র ঢেউ দিয়ে আমাকে স্নান করিয়ে যাবে, আকর্ষণ বিকর্ষণ করবে, তার তরঙ্গমালায় সাদা ফেনা হবে, আর কি তরঙ্গের মালা ঢেউ খেলবে। ওই সমুদ্রের জল 1 ঘটির মধ্যে পড়ে নিন, তরঙ্গ উচ্ছ্বাস ফেনা হবে। তো এই জগৎ স্ত্রী পুত্র রূপ যৌবন ঘটের জল। আচ্ছা, আপনার হাতে একটা ঘট, আপনি কলে যান, পুকুরে যান, আর নদীতে যান, আর সমুদ্রে যান, সমুদ্রে গেলেন বলে তো ঘটের পাত্রের আয়তনের বেশি জল নিতে পারবেন? ঘট তো আপনার ওইটুকু, নেবেন কি করে আপনি সমুদ্রে বা পুকুরে গেলে? তেমনি আপনার যা কিছু এই জগতে মহাজন বলেছেন, বেদান্ত বলেছেন, ভক্তি শাস্ত্র বলেছেন, মহাপ্রভু বলছেন নালবে সুকমস্ত, এটা অল্প। আচ্ছা, আরেকটা জিনিস বলি হলো, সমুদ্রের জলে কত প্রাণী বেঁচে আছে বলুন তো? সামুদ্রিক প্রাণী বেঁচে আছে না সমুদ্রের জলে? আছে কি না? আচ্ছা, আমার হাতের মধ্যে যে জল, ওর মধ্যে একটা মাছ রাখলে ছটফট করে মারা যাবে না বাঁচবে? ক্ষমতা আছে কি ওইটুকু জলে কোনো প্রাণীকে আশ্রয় দেওয়া? তবে লক্ষ্য করুন কি বলছে, শোনো। তাহলে লক্ষ্য করুন, আসলে আমরা যারা বলি বাবা তোর চিন্তা নেই, আমি আছি, বাবা বলে আমি আছি, মা বলে আমি আছি, বন্ধু বলে আমি আছি, মন্ত্রী বলে আমি আছি, চেয়ারম্যান বলে আমি তোমাদের ভাই, আমি আছি, তোমাদের বিপদ নেই। ভাগবত শাস্ত্র বলে দিয়েছেন তোমাকে রক্ষা করার এরা কেউ যথেষ্ট না। কারণ বিন্দু আকারে হাতের তালুর জলে মাছ রাখলে ছটফট করে মারা যাবে, ওকে সমুদ্র ছেড়ে দিতে হবে। এমনকি পুকুরে দিলেও চৈত্র বৈশাখে শুকিয়ে মারা যাবে, সমুদ্রে দিলে আর ওই মাছের কোনো ক্ষতি নেই। তেমন তুমি এই জগৎ সংসারে যার আশ্রয় নাও, সেগুলো অল্প জল, ওখানে ছটফট করতে হবে, ওখানে মৃত্যু আসবে, ওখানে যন্ত্রণা আসবে। একবার মাছটাকে সাগরে অনন্ত অতলস্পর্শী ভাই সমুদ্রে দিয়ে দাও, তাহলে আর মাছের মরণ নেই, মাছের আর অক্সিজেনের অভাব হবে না। আমরা এখন দমবন্ধ হয়ে জরা ব্যাধিতে দুঃখ যন্ত্রণায় ভুগছি, কারণ আমরা অল্পতে বাস করছি, গোবিন্দ চরণে যেতে পারিনি। কি দার্শনিক বিচার করেছেন আমাদের গৌরী আচার্যরা। ভজগুরে মন শ্রীনন্দ নন্দন অভয় চরণারবিন্দরে। আপনাকে আশ্রয় কেউ দিতে পারবে না,
জানেন এই জগতে কেউ আশ্রয় দিতে পারবে না। যদি বলেন বাবা আছে, মা আছে, মন্ত্রী আছে, এমপি আছে, বড় ভাই খুব কোটিপতি আছে, কেউ আশ্রয় নেই। আচ্ছা সমুদ্রে যাচ্ছেন, সমুদ্রে যেতে যেতে আর মধ্য সমুদ্রে অগাধগামী অতল স্পর্শী তরঙ্গায়িত সমুদ্রে জাহাজ ডুবি হয়ে গেল। জাহাজ যখন ডুবলো, জাহাজের মধ্যে কি আছে? খেলার জায়গা আছে, খাওয়ার জায়গা আছে, বন্ধু বান্ধবের আড্ডা দেওয়ার যায়, নীল আকাশ দেখবার মতো ব্যবস্থা আছে, আছে কিনা? সব তো জাহাজে থাকে। জাহাজ যখন নিমজ্জিত ডুবে গেল, তখন বাবা ছিল, মা ছিল, বন্ধু ছিল, খাবার দাবার ছিল, তো সেই সময় কে কাকে হাত ধরে? সমুদ্রের প্রবল স্রোতে যখন ভেসে যায়, বাবাও হাত ধরতে পারে না, মা, সবাই তো স্রোতের মৃত্যু স্রোতে ভেসে চলেছে। বলে এই সংসারে কেউ আশ্রয় নেই এক গুরুদেব ছাড়া, এক গোবিন্দ ছাড়া আর তোমার কেউ আশ্রয় নেই, সবাই মৃত্যুর মুখে ঢলে পড়েছে। এই জন্য স্নেহময়ী মায়ের কোল থেকে কাল জম এসে যখন শিশু কেড়ে নিয়ে যায় সন্তানকে, মায়ের কিছু করার ক্ষমতা নেই। মা কালের হাত থেকে, নিজেও তো কালের গহীন, কে কাকে রক্ষা করবে? এই জন্য বললে জগতে একমাত্র আশ্রয় গুরুচরণ, জগতে একমাত্র আশ্রয় গোবিন্দ গৌর চরণ। আর আপনাকে আশ্রয় দেওয়ার কেউ ক্ষমতাই রাখে না, কারো ক্ষমতাই নেই এক ভগবত চরণ ছাড়া, গৌর চরণ ছাড়া। কবে বুঝবো এই তত্ত্ব? কবে সিদ্ধান্ত নেব জীবনে যে ওই চরণ ছাড়া আর কেউ আমাকে করুণা করতে? পৃথিবীতে 5টি তত্ত্ব, কাল, কর্ম, মায়া, জীব আর ঈশ্বর। আবার বলি, লিখে রাখুন, মনে লিখে রাখুন, কাল, কর্ম, মায়া, জীব আর ঈশ্বর। কটা বললাম? কি কি বললাম? কাল, কর্ম, মায়া, জীব আর ঈশ্বর। এর মধ্যে 4টের করুণা করার, কৃপা করবার ক্ষমতাই নেই একটা ছাড়া, এক ঈশ্বর ব্যতীত। কর্ম, কাল, মায়া, জীব, এদের কারো করুণা মানে করুণা করবার ক্ষমতা নেই। কি তাৎপর্য বলেছেন ছিল গুরু মহারাজ। আচ্ছা কাল মানে মৃত্যু, তাই তো? মৃত্যুকে অনুরোধ করলে ঘুষ দিলে আরো 100 বছর বাড়াবে, 10 দিন বাড়াবে, 10 সেকেন্ড বাড়াবে। কাল বলছে কি, আমি মার কোল থেকে শিশু নিয়ে যাওয়া লোক, আমি কারো মায়া চোখের জলে ধার ধারি না, আমার কাছে কোনো করুণা নেই। মৃত্যু করুণা দেখাবে তো বাবা, ছেড়ে দিন। কিন্তু গোবিন্দ বলছেন কি, আমার চরণে যে আশ্রয় নেয় তাকে বিষ খাইয়ে মারতে গেলে ওই বিষ আমি অমৃত করে দেই, কালকে পরাস্ত করে দেই। কি আশ্চর্য বলুন তো! কালের দয়া করার ক্ষমতা নেই, মৃত্যু কাউকে দয়া করবে না, কাল কাউকে দয়া করবে না। দ্বিতীয় হলো মায়া। মায়াকে যদি ইনিয়ে বিনিয়ে কেঁদে বলেন, মায়া তুমি একটু দূর হও, আমি গোবিন্দ চরণ আশ্রয় করি। মায়া বলছে, এই বেটা গীতা পড়িসনি, গীতা কোনোদিন শুনিসনি? ছায়াকে কেটে বাদ দেওয়া যাবে? আপনার দেহ থেকে যে ছায়াটা পড়ছে, ওকে লাঠি দিয়ে, ঠ্যাঙা দিয়ে, ছুরি দিয়ে কেটে বাদ দিতে পারবে? মায়া বলছেন কি, আমি কাউকে ছাড়তে পারি না, ওই ক্ষমতা আমার, ছায়া তো যাবে না। তখন বলছেন কি, গীতায় বলা আছে, দেবী হেসা গুণময়ী মম মায়া দুরত্তয়া। সবার মুখস্থ শ্লোকটা, এই শ্লোকটা খুব আলোচনা হয়, এইটা আমাদের সবার মুখস্থ। দেবী হেসা গুণময়ী মম মায়া দুরত্তয়া মামেব যে প্রবর্তন্তে মায়ামেতাং তরন্তিতে। সূর্যটা যখন মধ্য গগনে মাথার উপরে থাকে, তখন ছায়াটা কি পড়ে ডান দিকে বাম দিকে পড়ে, না পায়ের তলায় মিলিয়ে যায়? যখন ঠিক মধ্য গগনে মাথার উপরে সূর্যটা, তখন ছায়া প্রতিফলিত হয় তো বেশি, লুকিয়ে যায়। মায়া দেবী বলছেন, আমার কিছু করার নেই। আরে বেটা, তুমি নিজেই আমার খপ্পরে পড়েছো, আমি তোমাকে বাদ দিয়ে যাই, তুমি কৃষ্ণ ভুলে গেছো, এই অপরাধে আমি তোমায় জড়িয়ে ধরেছি। কৃষ্ণ ভুললে কেন? গল্প তো একটু বলতে হয় মাঝে মাঝে, একটু গল্প না বললে সরল হয় না। গল্পটা কি, বানর ধরা যাত্রার কাজ না, কারণ বানররা খুব চালাক। চালাক না বাবা? আপনি যদি জাল পাতেন, বানর ধরতে হচ্ছে, বানর এক দৃষ্টি দেখেই বুঝে ফেলবে আপনি ওর জন্য জাল পে, ওদিক দিয়ে মোটে যাবেই না, এরকম চালাক প্রাণী। আচ্ছা ওদের জন্য যদি ফাঁদ পাতেন, ওই ফাঁদেও ওরা পা। একজন চালাক শিকারী চিন্তা করলো কি, হ্যাঁ ওদের ধরার একটা কৌশল। আপনাদের এখানে কুমোর পাড়া আছে, তো কুমোর পাড়ায় গিয়ে বড় একটা কলসি তৈরি করেছে। কলসির পেছ মানে নিচের দিকটা খুব বড় সাইজের,
আর উপরটা করেছে সরু সরু সরু, যাতে বানরের হাতটা সোজাভাবে ঢোকালে ঢুকতে পারে। ওইভাবে তৈরি করে ওই কলসিটা রেখে 5 মুঠো চানা ভাজা, মানে ছোলা ভাজা, বানর সব থেকে ভালোবাসে কোনটা? ছোলা ভাজা, আর যেটা একটু মশলা দিয়ে দেওয়া যায়, 5 মুঠো এই চানা ভাজা রেখে কলসির মধ্যে রেখে দিয়েছে। আর বানর যার কোথায়, বানর ওই চানা ভাজার মশলার গন্ধে সরাসরি হাত ঢুকিয়ে দিয়েছে সরু পথ দিয়ে। এই সরু পথ দিয়ে যখন মুঠো করে চানাগুলো নিয়ে বেরোতে যাবে, তখন হাতটার পাঞ্জা ভারী হয়ে গেছে, মুঠো বেঁধে গেছে। ওই যুক্তিই তো করা। ও যখন ছোলাটা হাতে নেবে পাঞ্জা ভারী হবে, ও আর বেরোই না, ও আর বেরোই না। কলসি বলছেন আমি তোমায় ধরিনি, তুমি যদি মুঠিবদ্ধ ছোলাটা ছেড়ে দাও তাহলে তো বেরোতে পারো। ও মনে করছে এইবার আমি শিকারীর আটকে গেছি। আসলে এই জন্য দোষ কাউকে দিন না, দোষ আপনারই, আপনি আটকে ফেলেছেন। মায়া আপনাকে ধরেনি, আপনি কৃষ্ণ বলে আপনি মুঠোবদ্ধ করেছেন। বাবা মুঠো ছেড়ে দে। এই কলসিটা হলো এই বিশ্ব সংসার। আর ওই ছোলা ভাজাটা 5 মুঠো বললাম না, এটা হলো শব্দ স্পর্শ রূপ রস গন্ধ। এখনো পর স্ত্রী সুন্দরীকে দেখলে আমার চোখের নিয়ন্ত্রণ আসেনি। এই রস রূপ গন্ধ যা আছে না, ওইটাকে আমরা আঁকড়ে ধরতে গেছি আসক্তিতে। এখন গীতা বলছেন ভগবানের চরণে সমর্পণ করে মুঠো ছেড়ে দাও, আসক্তি ছেড়ে দাও, নাহলে হাত বেরোবে না, ওইখানেই আটকে যাবে। আমরা আটকে বলছি। মায়া তখন বলছেন আমি তোমায় তো ধরিনি, তুমি কৃষ্ণ ভুলে গেছো, তুমি হাত বাড়িয়েছো ভোগ বাসনার দিকে, তাহলে তুমি নিজের বাঁধনে বেঁধেছো। এই জন্য রামপ্রসাদ অপূর্ব একটা গান সৃষ্টি করে গিয়েছিলেন, দোষ কারো নয় গো মা, আমি শখাত সলিলে ডুবে মরি শ্যামা। এই গানগুলো এখন আর বাজে না, পান্নালাল গেয়ে গেছেন কি অপূর্ব। দোষ কারো নয় গো মা, আমি শখাত সলিলে ডুবে মরি, কার দোষ দেবেন? এই জন্য মায়া বলছেন গোবিন্দকে মাথায় না নিলে ছায়া যেমন কাটলে মানলে যায় না, গোবিন্দ চরণে আশ্রয় না নিলে আমিও কোনোদিন তোমায় ছেড়ে দেব না। মায়া তাহলে দয়া করতে পারলো না, দয়া ওই একটা জায়গায় গোবিন্দ চরণে, ভগবত চরণে, দয়া সব ওইখানে, আর কারো দয়া করার ক্ষমতা নেই। আর জীব ওই যে বললাম, সবাই সমুদ্রে ভেসে গেলে বাপ মা বন্ধু বান্ধব কে কাকে ধরবে? সবাই তো স্রোতে ভেসে যাচ্ছে। আচ্ছা যে পাড়ায় সবাই ভিখারি, ওই গিয়ে ভিক্ষা দেবে কে? একটা পাড়ায় পাঁচজন ভিক্ষা করে খায়, তো ওদের বাড়ি ভিক্ষা করতে গেলে দেবে কে? এই জগতে আমি আমার কামনা বাসনা জরা মৃত্যু জয় করতে পারিনি, তো আপনার উপকার আমি কি করব গো? এই জন্য জীব আর জীবকে উপকার করতে পারে না, এই ক্ষমতা জীবের নাই, জীব ক্ষুদ্র। এই জন্য বলছেন জীবও কৃপা করতে পারে না। তাহলে কাল, মায়া, আর এইখানে বলা হলো জীব। এবার একটা বাকি থাকলে হলো কর্ম। তো ভগবানের উদ্দেশ্যে কর্ম না করলে কোনোদিনই কল্যাণ মঙ্গল আপনার হতে পারে না। কারণ ড্রেনের দূষিত জলটা গঙ্গায় ফেলে দেন, তাহলেও গঙ্গা জল পবিত্র হবে, কিন্তু গঙ্গা জলটা তুলে ড্রেনের মধ্যে দিলে আর গঙ্গা জল থাকবে না। কর্ম যদি ভগবানকে আনন্দ দেওয়ার জন্য না হয়, শ্রবণ কীর্তন রূপ ভক্তি অঙ্গ না হয়, আপনার জীবনে প্রতিটি শ্বাস প্রশ্বাস ক্রিয়া প্রতিক্রিয়া যদি ভগবানকে সেবার জন্য আনন্দ দানের জন্য না হয়, নিজ ভোগের জন্য হয়, আপনি ফেঁসে গেলেন। এই জন্য কর্ম আপনাকে মুক্তি দেবে না, কর্ম আপনাকে মুক্তি দেবে না। তাহলে কাল, কর্ম, জীব, মায়া, এদের করুণা করবার ক্ষমতা আছে। আমি কিন্তু দৃষ্টান্ত দিয়ে বললাম, একমাত্র করুণা আছে গোবিন্দ চরণে। তাই আপনি যতদিন যদৈব ভমাব তৎসুকম, এই জন্য বললেন যাহা দেখিলে আর দেখিবার কিছু বাকি থাকে না, যা জানলে আর জানার কিছু অবশিষ্ট থাকে না, যা পেলে আর পাওয়ার কিছু বাকি থাকে না। কি বলেছেন গীতা এই মন্ত্রটা? জংলব্ধা চাপরং লভং মন্নাতেনাদিকং ততো যস্মিন স্থিত ন দুঃখেন গুরুণাল্লপি বিলাসতে। যাকে পেলে আর পাওয়ার বাকি থাকে না, যাকে জানলে আর জানার কিছু বাকি থাকে না, যাকে দেখলে আর দেখবার কিছু বাকি থাকে না, সেই রস ব্রহ্ম সচ্চিদানন্দ ভগবানকেই নয়ন ভরে দেখো, হৃদয় ভরে দেখো, তার চরণেই আশ্রয় নাও, তাহলে একমাত্র কল্যাণ, তাহলেই একমাত্র আমাদের কল্যাণ, আর কোনো কল্যাণ নেই। বলতে বলতে অনেক দূর চলে আসলাম। এখন আমাদের করণীয় কি?
সেটাই বলছেন চৈতন্য মহাপ্রভুর মুখে বলেই বিশ্রাম রাখি। প্রভুর মুখে চলুন শুনি। স্বয়ং শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু করুণাময় করুণা ঘন বিগ্রহ নিত্যানন্দ গৌরনন্দ না আসলে আমরা রাধা প্রেম পেতাম না, ব্রজ প্রেম পেতাম না, হরিনাম পেতাম না। কলিহত জীবের এমন দরদি ভগবান আর কেউ আসেনি, এমন দরদি অধিদেবতা প্রেমের দেবতা আর আসেনি। সেই চৈতন্য মহাপ্রভুর মুখে শুনুন এখন প্রেম প্রাপ্তির উপায়, গোবিন্দ চরণ পাওয়ার উপায়, জন্ম মৃত্যু থেকে নিষ্কৃতির উপায়। হর্ষে প্রভু কহে শোনা স্বরূপ রামরায়। এইবার প্রভু মুখ খুলছেন, আপনাদের বলছেন হর্ষে প্রভু কহে শোনা স্বরূপ রামরায়, নাম সংকীর্তন পরম উপায়। এই যা কিছু বললাম তার উপায় হলো নাম সংকীর্তন। শ্রী বিষ্ণু শ্রবণে, অর্থাৎ শ্রবণাঙ্গ ভক্তি, কীর্তনাঙ্গ ভক্তি, শরণাঙ্গ ভক্তি, পাদসেবনাদি ভক্তি, আত্মনিবেদনাদি ভক্তি, সক্যদাস্য, এভাবে নববিধা ভক্তির মধ্যে মহাপ্রভু প্রথমেই বললেন একটাই কেবল তোমাদের উপায়, দ্বিতীয় কোনো উপায়, দ্বিতীয় কোনো পথ খোলা নেই। সেই পথটি কি মহাপ্রভু বলে চলেছেন, বলেছেন ভজনের মধ্যে শ্রেষ্ঠ নববিধা ভক্তি, কৃষ্ণ প্রেম কৃষ্ণ দিতে ধরে মহাশক্তি, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন, নিরপরাধে লইলে নাম পাবে কৃষ্ণ প্রেমধন। এই মহাপ্রভু বলে চলেছেন, এই পবিত্র ঘোষণা, এই স্পষ্ট ঘোষণা মহাপ্রভু দৃঢ়তার সহিত 500 বছর আগে মহাপ্রভু অঙ্গুলি উত্তোলন করে জগৎবাসীকে এই ত্রাণ মন্ত্র শুনিয়েছিলেন, হরিনাম আশ্রয় করো। সাধু সঙ্গে হরি কথা আর হরি নাম, এই শ্রবণ কীর্তনাঙ্গ ভক্তি হলো তোমার একমাত্র পথ। এই জন্য বারবার বলা হচ্ছে যে এই হরিনামই সূত্রই আমাদের একমাত্রই কল্যাণ। ন সাদয়তে মাং জগন সংকং ধর্ম উদ্ধব, ন সাদয়ন্ত তপস্ত্যাগ যথা ভক্তির ঊর্জিত মম ঊর্জিত। না, হরিনামের মধ্যে আমি ব্রজপ্রেম রাধা প্রেম সংগঠিত করেছি। তাই সাধু সঙ্গে যদি কেউ হরিনাম নিতে পারো, ভগবানের কথা শ্রবণ করতে পারো সাধু সঙ্গে সাধু মুখে, তাহলে এটাই হবে। আমি সাধনার দ্বারা, যোগের দ্বারা, ত্যাগের দ্বারা যতটা সন্তুষ্ট হইনি, সাধু সঙ্গের দ্বারা হরিনাম সংকীর্তনে আমি পরম প্রলুব্ধ হই, আমি পরম আনন্দিত হই। সংকীর্তন যজ্ঞে করে কৃষ্ণ আরাধন, সেই তো সুমেধা পাই কৃষ্ণের চরণ। একমাত্র ভগবানের চরণের উপায় মহাপ্রভু বলে দিয়েছিলেন হরিনাম, কিন্তু রুচি হলো না। আচ্ছা, এর মধ্যে যদি হাত তুলতে বলি, আপনারা কতজন একটু জপমালা জপ করেন? মানে হাত তুলতে বলছি না, অপমান করা তো কাউকে উচিত না, কাউকে ছোট বড় করবার জন্য এই আসন। সকলে আপনারা বৈষ্ণব, সকলে আপনারা প্রণাম্য, কিন্তু আপনাদের একটা অনুরোধ করে যায়, ভগবানকে প্রাধান্য না দিয়ে ভগবানের নামকে পর্যন্ত প্রাধান্য দেয়া হয়েছে, কারণ নামের থেকে নাম হলো বড়। দেহ দেহের নাম নামীর কৃষ্ণ নাহি ভেদ, জীবের ধর্ম নাম দেহ স্বরূপ বিভেদ। আমাদের নাম আর নামই অভেদ। এই কথাটি একটু বলবার সময় পাবো কি? না, সময় নেওয়া উচিত না, দীর্ঘক্ষণ হয়ে গেছে, মানুষের একটু ধৈর্য শক্তিও আছে, বসেছেন তো বলছেন নাম নামই অভেদ। আচ্ছা, আমার দেহ এবং আমার নাম এক নয়। আপনি তৃষ্ণা লাগলে যদি জল জল বলে চিৎকার করেন, জল আসবে আপনার কাছে? মানে জল জল বললে আপনার তৃষ্ণা দূর হবে? একটু কথা বলবেন, হবে কি? সন্দেশ জপ করলে আপনার জিহ্বায় ছানা চিনি আস্বাদ্য মিষ্টতা পাবেন? টাকা করে জপ করলে সারা রাত ধনী হতে পারবেন? ঘরের ভিতর টাকা আসবে? কেন আসবে না? এই জন্য জল রূপ শব্দের মধ্যে তৃষ্ণা দূরকারী জল পদার্থটা নাই। টাকা রূপ শব্দের মধ্যে টাকা বা ধন সম্পদ নাই, ওটা নাম মাত্র। সন্দেশ শব্দটার মধ্যে সানাচিনির আস্বাদন নাই। ওই বস্তুটা জীবে দিতে হবে, জল পদার্থটা পান করতে হবে, টাকা রোজগার করে ব্যবসা চাকরি করে আয় করতে হবে, টাকা ঘরে।
হরির নামও কি তাই? বললেন না, এই পৃথিবীর কোন শব্দের মধ্যে সেই বস্তু নেই। বোঝাতে পারছি? এই পৃথিবীতে যে শব্দগুলো ব্যবহার করি আমরা, এই শব্দগুলো তৈরি করেছে পৃথিবীর কোন প্রাজ্ঞ পণ্ডিত, ভাষাবিদগণ। আমরা যে ব্যবহারিক শব্দ স্কুল কলেজে যে বই পড়ি, এগুলো কারা তৈরি করেছে বাবা? এগুলো সব প্রাকৃত ভাষাবিদগণ শব্দ সৃষ্টি করেছে। হরে কৃষ্ণ নাম, গীতার বাক্য পৃথিবীর কোনো পণ্ডিতের দ্বারা সৃষ্টি হয়নি। এগুলো ভগবানের নিত্য লোক থেকে করুণা করে নেমে এসেছে আমাদের কৃপা করবে বলে। এই জন্য অন্য শব্দের মধ্যে সেই বস্তুটা নাই। এই জন্য আচ্ছা, আমি ধরে নিলাম আমাদের এলাকায় বিষ্ণু ডাক্তার, আমার পরম পূজনীয় নিষ্কিঞ্চন বৈষ্ণব, উনি মারা গেলেন। এখন ওনার মৃত্যু কামনা করলে যদি আয়ু বাড়ে বাড়ুক। উনি এখন মারা গেলেন, উনি আমার সামনেই আছেন। তো সবাই কাঁদছেন। ওনার এখানে মাতাজি এসছে কিনা জানি না, উনি একটু কষ্ট পেতে পারেন। তো সবাই কাঁদছে, আমরাও কাঁদছি। বিষ্ণুবাবু লোকটা ভালো ছিল, চলে গেল, বিষ্ণু ডাক্তার চলে গেল। আচ্ছা, নাম ধরে ডাকুন তো, বিষ্ণুবাবু, বিষ্ণুবাবু, বিষ্ণুবাবু। কান ফাটিয়ে মাইক বাজিয়ে চিৎকার করুন, সাড়া আর পাওয়া যাবে না, কারণ উনি নাম না। জল জল বললে তৃষ্ণা যাবে না, টাকা টাকা বললে আপনার ধন টাকা হবে না, তাহলে সবাই ধনিয়ে যেত। কিন্তু কৃষ্ণ দাবি করছেন, আমার নাম আর আমি এক, আমার নাম উচ্চারণ করলেই আমি চলে আসি, কৃষ্ণ নাম করলেই তৃষ্ণা দূর হবে। এই নামকে আমরা নিলাম না, এই নামকে আমাদের গ্রহণের রুচি হলো না। এই কলিযুগে তো আমাদের অন্য কোনো জ্ঞান, দান, যজ্ঞ, ধ্যান এগুলির দ্বারা হরিনাম যদি যুক্ত না হয়, তাহলে সব বিফল। নাম চিন্তামণি কৃষ্ণ চৈতন্য রস বিগ্রহ, পূর্ণ শুদ্ধ নিত্য মুক্ত অভিন্ন আত্মানমিন, হরি নাম আর হরি এক। এই জন্য একটু নাম নেন, দয়া করে, কৃপা করে, হাতে ধরে। মহাপ্রভু বলছেন আর কোন সৎ। আচ্ছা, রাত 1:30টার সময় ঘন্টা বাজিয়ে ভগবানের আরতি করতে পারবেন? এ নিয়ম আছে? ভগবানের পূজা করতে গেলে মন্ত্র জানা লাগবে না? এতৎ সম্প্রদান না, এতৎ দধিপতায়, এতৎ শ্রী বিষ্ণবে নব, এসব জানা লাগবে না? তাহলে ভগবানের অর্চন মন্দিরে সবার পক্ষে সম্ভব? সব সময় সম্ভব? সম্ভব না। আচ্ছা, গীতা ভাগবত পাঠ করা সবার পক্ষে সম্ভব? একটু তত্ত্ব না জানলে, একটু গুরু কৃপা না হলে, একটু পাণ্ডিত্য মুখস্থ শক্তি না থাকলে সবার দ্বারা। আচ্ছা, পাঠ শুনতে গেলে তো বক্তা লাগবে, না খুঁটি পাঠ করবে, গাছ পাঠ করবে নাকি? পাঠ শুনতে গেলে বক্তার অপেক্ষা আছে না? বক্তা না হলে সবাই তো করতে পারবো না। তাহলে শ্রবণ করতে গেলে বক্তা লাগবে, সামিয়ানা টানানো লাগবে, মাইক টাইক লাগবে। পূজা করতে গেলে মন্ত্র জানা লাগবে, ভোরবেলা উঠতে হবে, তিলকমালা নিতে হবে। আপনি তীর্থে যেতে গেলে পয়সা লাগবে, উপযুক্ত সাথী লাগবে। সবার অপেক্ষা আছে। কিন্তু মহাপ্রভু বলে দিলেন, এমন একটা জিনিস করুণা করে দিয়ে গেলাম, যার কোনো তিথি নেই, সময় নেই, সূচি নেই, অসুচি নেই, পণ্ডিত মূর্খ নেই, উঁচু নিচু নেই, ব্রাহ্মণ চণ্ডাল নেই। হরিনাম খাইতে, শুইতে, উঠিতে, বসিতে যথা তথা নেওয়া যাবে। এরকম সাধনা কোনো কালে আছে? কি আশ্চর্য! আপনি বাথরুমে বসে কৃষ্ণ নাম করতে পারেন। আপনার মালা সব সময় রাখতে হবে এমন নাই, মালা একটু গোপনে করাই ভালো, রাস্তাঘাটে বের না করাই ভালো। যদি করেন ঢেকে নিয়ে বের করবেন। কিন্তু যখন আপনি কাজ করছেন, দোকানে আছেন, অফিসে যাচ্ছেন, তখন জিভটা নাড়াবেন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। কেউ শুনতে পাচ্ছে না, আপনার কান শুনতে পাচ্ছে। সর্বদা নাম নেবেন। নাম সর্বকালে, সর্ব অবস্থাতে, সর্ব বিধিনিষেধের ঊর্ধ্বে। মহাপ্রভু বললেন, এরা অল্প আয়ু, এরা অলস, এদের মস্তিষ্কে কিছু ভালো ঢুকে না। তাই মহাপ্রভু করুণা করে এই যুগের জন্য এত অর্পণ করেছেন নামের মধ্যে। তাতে রুচি হলো না, তাতে রতিমতি হলো না। আমাদের দশা আর কি হবে? তাই দয়া করে আপনাদের কাছে এইটুকু শুধু বলবো, এক কৃষ্ণ নামে সমস্ত পাপ ক্ষয়, আর কৃষ্ণ নাম লইতে প্রেমের উপচায়। এক কৃষ্ণ নাম অপরাধ শূন্য হয়ে নিলে অনন্ত জন্মের পাপ চলে যায়। দীক্ষা পুনশ্চরদের অপেক্ষা না করে, জিহ্বা স্পর্শরে অচণ্ডলে উদ্ধারে।
যে চণ্ডাল, যার কোনো পুণ্য কর্ম নেই, তার জিহ্বায় হরিনাম উচ্চারণ হলে সেও ব্রাহ্মণের সমতুল্য, দ্বিজ সমতুল্য হয়ে যায়। একবার জিহ্বায় চণ্ডাল যদি হরিনাম নাই, অনুসঙ্গ ফলে করে সংসার ক্ষয়, চিত্ত আকর্ষীয় করে কৃষ্ণ প্রেমোদয়। কৃষ্ণ নাম করলে সংসার ক্ষয় হয়ে যায়, আসক্তির ক্ষয় হয়। আর কৃষ্ণ নাম করলে কৃষ্ণ আকর্ষণ করে তাকে চরণে প্রেম ভক্তি দিয়ে ধন্য করে দেন। এই জন্য অসীম দাদা অনেক পুরাতন বন্ধু, হৃদয়ের